Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, শুরু করতে যাচ্ছি পঞ্চম সপ্তাহের সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন উত্তর সহ। ডিয়ার স্টুডেন্টস, আমি বরাবরের মতো কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাধারণ তৈরি করবেন দেখাই, তারপরে কোথায় প্রশ্ন উত্তর পাবেন, কিভাবে প্রশ্ন উত্তর দিবেন, সব কিছুই দেখিয়ে থাকি আমার ক্লাসে। ডিয়ার স্টুডেন্ট, তাই প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখাবো গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, গণিত যেহেতু অনেকগুলো অঙ্ক করতে হয়, তাই অনেক লেন্দি বা ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়, তাই শুধু গণিত সাবজেক্ট নিয়ে একটি ক্লাস তৈরি করেছি, আর বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা আরেকটি ক্লাস তৈরি করেছি, ভিডিও তৈরি করেছি। তাই আলাদা আলাদা দুটি ভিডিও দেখতে হবে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা গণিত প্রশ্নটি এখন দেখি। গণিত প্রশ্নটি কি আসছে আমরা দেখেছি, প্রায় এখানে 16-17টি অঙ্ক আছে, দুটি সৃজনশীল প্রশ্ন আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন 10টি আছে। যদিও এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো আনসার বার করতে হয়েছে অঙ্কের মতোই করে, বড় বড় অঙ্কের মতো করে আনসার বার করতে হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দেখব কিভাবে আমাদের কভার পেজ সাজাতে হয়, কভার পেজে কি লিখতে হয়। ডিয়ার স্টুডেন্ট, কভার পেজে শিরোনাম হবে সমানুপাত ও লাভ ক্ষতি, পরিমাপ ও বীজগণিতে ভগ্নাংশ নির্ণয়। ডিয়ার স্টুডেন্ট, হবে আমাদের শিরোনাম, তারপর আমরা বিদ্যালয়ের নাম লিখবো, তারপরে তোমাদের নাম লিখবে, তারপর বিষয় লিখবে, তারপরে শ্রেণী, রোল নাম্বার, তারপরে শাখা লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে তারিখ। অবশ্যই আমাদের অ্যাসাইনমেন্টটি শুরু হবে 28 তারিখে। ডিয়ার স্টুডেন্ট, তাই আমরা পঞ্চম শ্রেণীর অ্যাসাইনমেন্ট শুরু হবে 28 তারিখে, তাই আমরা 28 তারিখ লিখব। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের এই কলামটি, মন্তব্যের কলামটি যদি তোমরা লিখে দাও ভালো হবে, আর না লিখতে সমস্যা নেই, এটি টিচার লিখে দেবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের অঙ্কের সমাধান, অঙ্ক কীভাবে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তার আগে আবার জানিয়ে দিচ্ছি, আমাদের নেক্সট সপ্তাহে অথবা সর্বশেষ সপ্তাহ 6 সপ্তাহ যে সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকছে, বাংলা, গণিত, কৃষি শিক্ষা। ডিয়ার স্টুডেন্ট, এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট থাকছে, আর এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চলে যাচ্ছি কিভাবে গণিতের সমাধান করতে। ডিয়ার স্টুডেন্ট, প্রথম অঙ্ক হচ্ছে আমাদের এটি, আমাদের বলছে যে এই একজন ব্যক্তি যিনি হাঁটলেন, তিনি কত ঘন্টা বা কত কিলোমিটার হাঁটলেন। ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখেছি এখানে পথ অতিক্রম করে আমরা বাইর করছি 15 কিলোমিটার পথ অতিক্রম করে, আমরা দেখেছি ডিয়ার স্টুডেন্টস 15 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অঙ্কটি করেছি। সজলের ঘন্টার গতিবেগ, সজল ঘন্টায় গতিবেগ ছিল 15 কিলোমিটার। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমিন 4 ঘন্টা যায় 50 কিলোমিটার এবং আমিন 1 ঘন্টা যায় 12.5 কিলোমিটার। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখেছি আমিন এবং সজলের অনুপাত, যদি আমরা কে কত ঘন্টা হাঁটে বা কত ঘন্টা গতিবেগ হাঁটলো, আমরা যখন অনুপাত সাজালাম, উভয় পক্ষে আমরা 3 দ্বারা ভাগ দিলে আমাদের 4.17 আসে আর 5, তার মানে তাদের গতিবেগের অনুপাত 4.17 অনুপাত 5। টেস্ট আমরা গ নম্বর চলে যাচ্ছি। 2,20,000 টাকার 10% হলো আমাদের 22,000 টাকা। ডিস্ট্রেন্ট গতিবেগের অনুপাতের যোগফল যদি আমরা করি তাহলে আমাদের হয় 9.17, আর 9.17 দিয়ে আমরা যদি 22,000কে ভাগ করি তাহলে আমাদের এটা হয়। আর তাদের অনুপাতের টাকা যদি বাড়ি করতে হয়, আমাদের তাদের অনুপাত অনুসারে, গতিবেগের অনুপাত অনুসারে আমাদেরকে গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে 4.17 গুণ দিয়েছি, আমরা পেয়েছি আমিনের লভ্যাংশ হচ্ছে 10,000 টাকা, 10,004.36 টাকা। আর সজলের লভ্যাংশ আমরা পেয়েছি, সজলের গতিবেগ ছিল 5 অনুপাত, আর যদি আমরা 22,000-এ মোট অনুপাত দিয়ে ভাগ দিই তাহলে আমরা পেয়ে যাব 2,399.13 টাকা। রেজিস্ট্রেশন আমরা পেয়ে গেছি। আমিন পাবে আমাদের এই 10,004.36 টাকা এবং সজল পাবে 11,995 টাকা 64 টাকা। রেস্টুরেন্ট, তাহলে আমরা এবার 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্ক আমাদের রেস্টুরেন্ট বলছে ভগ্নাংশের হরকে উৎপাদক করতে। আমরা ভগ্নাংশের হরের উৎপাদক করেছি, ভগ্নাংশের হরের উৎপাদক হচ্ছে এটি। রেস্টুরেন্ট, তারপরে আমরা খ নাম্বার বলছে আমাদের এই গসাগু বাইট করার জন্য, লসাগু বাইট করার জন্য বলছে প্রথম
দ্বিতীয় এবং তৃতীয় রাশি। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি করেছি, আমরা লসাগু বের করেছি। তারপরে বলছে আমাদেরকে ঘষক বাইর করার জন্য। ডিয়ার স্টুডেন্ট, আমরা ঘষক বের করেছি। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমরা সৃজনশীল 2-এর গ নাম্বার বলছে ভগ্নাংশগুলো যোগফল। আমরা ভগ্নাংশ করেছি, ভগ্নাংশ যোগফল বাইর করার জন্য ভগ্নাংশগুলো যোগফল করে আবার বলছে ভগ্নাংশ বিয়োগ করার জন্য আমরা বিয়োগ করেছি। ডিয়ার স্টুডেন্ট, এখানে এই বিয়োগফল। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আমাদের 1 মাইল হচ্ছে 1.61 কিলোমিটার, আর 2 মাইল হচ্ছে আমাদের কত, আমরা পেয়েছি 3.22 কিলোমিটার। রেস্টুরেন্ট 1 কিলোমিটার আমাদের 1000 মিটার হলে এত কিলোমিটার হবে আমাদের 3222 মিটার। 3 কিলোমিটার যদি 3000 হয় তাহলে পার্থক্য হবে আমাদের 222 মিটার আমাদের পার্থক্য। এখানে পার্থক্য বাইর করার জন্য বলছে দেওয়া আছে তলের পরিসীমা 12 মিটার, আমাদেরকে বাইর করতে হবে তলের ক্ষেত্রফল। রেস্টুরেন্ট আমার তলের পরিসীমা দেওয়া আছে, তাহলে তলের পরিসীমা আমরা সূত্র জানি 6a² + 12 মিটার সমান হয়। তাহলে আমাদের কাটাকাটি দিয়ে আমাদের √2 পাই। তাহলে আয়তন, আমাদের ঘনকের আয়তন বাইর করতে বলছে। ঘনকের আয়তন বাইর করতে হলে আমাদেরকে ঘনকের আয়তনের সূত্রটি হচ্ছে a³। তাহলে আমরা যদি এর মান √2 বসাই তাহলে আমাদের উত্তর হয় 2√2। রেস্টুরেন্ট, তাহলে একটি গ্লাসের পানি ধরে আমরা 25টি গ্লাসে কত লিটার পানি ধরে? আমরা জানি একটি গ্লাসের পানি ধরছে 250 মিলিলিটার। তাহলে 25টি গ্লাসে পানি ধরবে 6250 মিলিমিটার। তাহলে 1000 মিলিমিটারে 1 লিটার, তাহলে 1 মিলিলিটারে অথবা 6250 মিলিলিটারে আমাদের কত লিটার হয়? 6.25 লিটার পানি ধরবে। 1 ঘন্টা বিক্রি করে এখানে 280 কেজি। এখানে বলছে মোট ট্রাকে করে কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়েছে। আমরা বের করেছি 1 ঘন্টা বিক্রি করে এত, 8 ঘন্টা বিক্রি করে 2224 কেজি। রেস্টুরেন্ট 1 মেট্রিক টন হচ্ছে 1000 কিলোগ্রাম। 1 মেট্রিক টন 1000 কিলোগ্রাম। আর 1000 কিলোগ্রাম যদি 1 মেট্রিক টন হয় তাহলে এত 1000 গ্রামে কত মেট্রিক টন? 2.254 মেট্রিক টন হয়। রেস্টুরেন্ট এখন সংক্ষিপ্ত প্রশ্ন আমরা 5 করব। সংক্ষিপ্ত প্রশ্ন 5 বলছে ডিয়ার স্টুডেন্ট, আমাদের একটা অঙ্ক আছে যেটাকে আমরা সেন্টিমিটারে নিতে হবে। তাহলে ফুটে দেওয়া আছে, আমাদের ইঞ্চিতে নিলাম, ইঞ্চিতে আবার নিয়ে আমাদেরকে আবার সেন্টিমিটার নিতে হবে। তাহলে 1 ইঞ্চি যদি 2.54 সেন্টিমিটার হয়, 24 ইঞ্চি আমাদের হয় 60.96 সেন্টিমিটার। প্রস্থ হচ্ছে আমাদের 60.96 সেন্টিমিটার। দৈর্ঘ্য বলছে 1.5 গুণ, তাই আমরা 1.5 গুণ যদি দেই, 1.5 গুণ দিলে হয় আমাদের 91.44 সেন্টিমিটার। আমরা তলের ক্ষেত্রফল বাইর করতে হলে আমাদের দুটোটা গুণ দিতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি দেয় তাহলে আমাদের আসে বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটারে আমাদেরকে মিটার প্রকাশ করতে হবে। তাহলে আমরা মিটার প্রকাশ করতে হলে 100 দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে আমাদের বর্গ মিটারে প্রকাশ হয়ে যাবে। টেস্ট আমরা 6 নম্বর অঙ্ক চলে আসছে। 6 নম্বর অঙ্ক দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার আর প্রস্থ হচ্ছে 2। এখানে দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ, তাহলে প্রস্থ হবে 1 গুণ, 1 গুণ হচ্ছে 60 রেস্টুরেন্ট। আর তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা যদি গুণ দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই বর্গ সেন্টিমিটার 7200 বর্গ মিটার। 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে 7200 মিটারে কত কিলোমিটার? 7.2 কিলোমিটার আমরা পেয়ে গেছি অঙ্ক। রেস্টুরেন্ট এবার 7 নম্বর আমরা অঙ্ক চলে যাচ্ছে। আমাদের বলছে সামুদ্রিকের ক্ষেত্রফল বাইর করার জন্য। সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি উচ্চতা দেওয়া আছে, আমরা ভূমি উচ্চতা পেলে আমরা সামুদ্রিক ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা দিলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আমরা গুণ দিচ্ছি, ক্ষেত্রফলটা পেয়ে গেছি। রেস্টুরেন্ট 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর অঙ্কটা হচ্ছে ভূমি দেওয়া আছে, আমরা দেখলাম উচ্চতাকে সেন্টিমিটার প্রকাশ করতে হয়েছে। আমাদের যেহেতু ভূমি সেন্টিমিটারে দেওয়া আছে, আমাদেরকে মিলিমিটারে সেন্টিমিটার প্রকাশ করতে হলে 70 সেন্টিমিটার হবে। আর তাই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বাইর করার জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিলে আমাদের ক্ষেত্রফলটা বের হয়। আমাদের সেই ক্ষেত্রফল হচ্ছে 130 বর্গ সেন্টিমিটার। জিনিসটা এবার 9 নম্বর অঙ্ক চলে এসেছে। 9 নম্বর হচ্ছে 9 কিলোমিটার 7 সেন্টিমিটারে বলছে আমাদেরকে মিটারে প্রকাশ করার জন্য।
কিলো, তাহলে সম্পূর্ণ সেন্টিমিটার হলে মিটার প্রকাশ করতে হলে আমাদের ভাগ দিতে হবে, আর কিলোমিটার মিটার প্রকাশ করতে হলে 1000 দিয়ে গুণ দিতে হবে। আমরা গুণ দিচ্ছি, তারপরে আমরা পেয়ে গেছি। ডিয়ার স্টুডেন্ট, লাস্ট আমাদের প্রশ্ন হচ্ছে পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দাগিমারেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দূরের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। এখানে প্রশ্ন ছিল 1 মিটার কাকে বলে, আমি লিখে দিচ্ছি 1 মিটার বলে। ডিয়ার স্টুডেন্ট, সম্ভবত অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, সম্ভবত অঙ্ক শেষ। ডিয়ার স্টুডেন্ট, সম্ভবত অঙ্ক শেষ। তোমাদের সুবিধার্থে আমি আবার অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এ হচ্ছে 10 নম্বর অঙ্ক, এ হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক, এই সংক্ষিপ্ত প্রশ্ন 8 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 7 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এ হচ্ছে 6 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, এ হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্ন 4, 3 নম্বর অঙ্ক সংক্ষিপ্ত। ডিয়ার স্টুডেন্ট, তারপর 2 নম্বর অঙ্ক সংক্ষিপ্ত। ডিয়ার স্টুডেন্ট, 1 নম্বর অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাচ্ছি। সৃজনশীল প্রশ্নের এটা হচ্ছে আমাদের গ অঙ্ক, গ নম্বর অঙ্ক সৃজনশীল 2-এর। এটা হচ্ছে 2-এর আমাদের খ নম্বর অঙ্ক, এটা হচ্ছে 2-এর ক নম্বর অঙ্ক। এবার আমরা 1 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্ক এ হচ্ছে আমাদের 1 নম্বরের 1 নম্বর অঙ্কের গ নাম্বার, তারপরে 1 নম্বর অঙ্কের খ নাম্বার, 1 নম্বর অঙ্কের ক নাম্বার। ডিয়ার স্টুডেন্ট, তাই প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।